দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় তুমি ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় তুমি ওমর দারাজ দিল। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের পাশ দিয়ে যাইতেছেন, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের পাশে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহু আকবার বলেন না। আমাদের সুর দান করেছেন কে? আজকে আমরা কোরআনুল কারীম শুনি, আমাদের বাংলাদেশের গৌরব হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, এত সুন্দর এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এই কণ্ঠের কারণে, এই সুরের কারণে, এই কোরআনের কারণে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ প্রতি বছর ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাংলাদেশের জন্য রহমত, ঠিক কিনা? নাজমুস সাকিবের তেলাওয়াত শুনলে মনটা নরম হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। হাফেজ তাকরিমের তেলাওয়াত শুনলে মনটা নরম হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। আমার রাসূলের তেলাওয়াতটা কত সুন্দর ছিল। আমার রাসূল যখন মসজিদে হারামের পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছিলেন, পাশ দিয়ে যাচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার রাসূল যখন পবিত্র জবান মোবারক দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, ওমর দাঁড়িয়ে গেছে আর আমার রাসূলের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে হযরত ওমর চিন্তা করলেন, আমার রাসূল মনে হয় কবি হয়ে গেছে, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, আমার রাসূল নবী মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, এই চিন্তা করতেছেন। এমন সময় আমার রাসূল তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন।